কেমন আছো তোমরা সবাই? গুড আফটারনুন। আমার চ্যানেল মৌসুমি পিয়া তে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমার নাম প্রিয়া। আর আজকে একটা খুব সুন্দর গাছ আছে। এই গাছটা আমি অনেকদিনই নিয়ে এসে রেখে দিয়েছি বাড়িতে, বাট সেভাবে আমার টবে লাগানো হয়নি। ভেবেছিলাম বাগানের মাটিতে মানে লাগিয়ে দেব, বাট আর হয়নি লাগানো। তো আজকে এই টবটা নিয়ে এসেছিলাম গতকালকে বাগান থেকে। এই টবটা দেখেছো, বিশাল বড় টব এটা। আর এর থেকে না একটা বড় টব আছে আমাদের বাগানে, এত বড় ওইটা। তো ওইটা নিয়ে আসা মানে খুবই মানে একটা চাপের ব্যাপার, বুঝতে তো পারছো। মানে বাগান থেকে পুরো মানে ছাদে নিয়ে আসা, সিঁড়ি দিয়ে ওঠা, খুব চাপের ব্যাপার। কি সুন্দর হাওয়া দিচ্ছে বিকেলে। উফ, দেখেছো বাগানে থেকে থেকে টবে একদম পুরো মাটি ভরে একদম একাকার অবস্থা হয়ে গেছে। একদিন না সময় করে আমি সব টবগুলো পরিষ্কার করব। আজকে আপাতত এই টবটা পরিষ্কার করিনি, একটু ঘষে নিচ্ছি আমি। এই রে, আমাকে আবার স্নান করতে হবে। বাট আজকে খুব ভালো লাগছে কাজ করে। আজকে খুবই সুন্দর হাওয়া দিয়েছে। আর গরমের সময় এমনিতে তো 3-4 বার স্নান হয়েই যায় বলো। আমার তো হয়ই, সকালে একবার, দুপুরে একবার, বিকেলের দিকে একবার, আর একেবারে রাতে ঘুমোতে যাওয়ার আগে। না মানে চুলটা ভেজা রেখে আমি ঘুমাই না, চুলটা শুকিয়ে নিই তারপরে। গরমের দিনে পারা যায় না, মানে থাকতে পারি না, প্রচণ্ড মানে ঘাম আসে। আর এই যে বাগানে পরিচর্যা, তোমরা যারা পরিচর্যা করো তারাও হয়তো কিছুটা রিলেট করতে পারবে কেউ কেউ আমার সাথে। এই বিকেলবেলা ফুলের গাছে পরিচর্যা করা বা বাগান পরিচর্যা করার পরে মানে ফ্রেশ হতেই হয়। দেখতে কি সুন্দর একদম পরিষ্কার হয়ে যাচ্ছে টবটা। এখন যেটা দেখছো না সেটা কিন্তু মাটির স্পট। এমনি মাটিগুলো সব ইয়ে করে দিয়েছি আমি, মানে পরিষ্কার করে দিয়েছি। ওয়াও, কি সুন্দর হাওয়া, মাই গড। এই সময় ঘুরতে যাওয়া কিন্তু ভীষণ মজার, তাই না? গ্রামের দিকে, আমার গ্রামের দিকে ঘুরতে যেতে খুব ভালো লাগে বিকেলের সময়টা। দেখো মর্নিং ওয়াকে বেরিয়ে একরকম ভিউ থাকে, আর বিকেলে কিন্তু মানে আলাদা রকম একটা ভিউ থাকে বিকেলের দিকে। আমি গ্রামের দিকে ঘুরতে যেতে খুব পছন্দ করি, ভালো লাগে। আর বিশেষ করে এই গরমের সময় না, মানে যত দেখবে গ্রামের দিকে যাবে ওখানে কিন্তু খুব সুন্দর হাওয়া থাকে, গাছপালা থাকে যে বেশি, ওই জন্য। কিংবা নদীর ধার, দারুণ সুন্দর হাওয়া থাকে। একবার গেলে আসতে ইচ্ছে করে না বলো। দেখো কিছুটা তো সুন্দরই হয়েছে আমার টবটা। পরে আরো ভালো করে পরিষ্কার করব। আচ্ছা, এখন আমি যেটা করব, আমার বাগানের মাটিটা আমি নিয়ে নেব এখানে। টবের যে মাটিটা হয়েছিল মানে ছিল, সেই মাটিটাও আমি অ্যাড করছি। আজকে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আজকে কাজ করে সেই আনন্দ আছে। কি সুন্দর হাওয়া, মন একদম ভরে যাচ্ছে। কি ভালো লাগে বিশ্বাস করো এত সুন্দর হাওয়াতে কাজ করতে, আর সেটাও যদি শখের কাজ হয়।
মাটিগুলো না বাগান থেকে যখন আমি নিয়ে এসেছিলাম, মানে এই টবের মধ্যে কিন্তু মাটিটা ছিল, এই টবেরই মাটি, বাট এতদিন ধরে মানে বাগানে ছিল তো এই মাটিটার ভেতরে পিঁপড়ে সহ পিঁপড়ের ডিম এগুলো সব ভরে ছিল। তো সেই জন্য মাটিটাকে আমি ছড়িয়ে দিয়েছিলাম, 2 দিন রোদে রেখেছিলাম, কড়া রোদে ছড়িয়ে দিয়ে রেখে দিয়েছিলাম ছাদে। তো কড়া রোদ পেয়েছে, তো সেই জন্য পিঁপড়েও আর নেই, পিঁপড়ের ডিমও আর নেই। তো এখন মাটিটা একদম ফ্রেশ হয়ে গেছে, সেই জন্যই ইউজ করছি। আমি যে কতগুলো চারা গাছ কিনেছি এবছর, আর কত যে বকা খেয়েছি বাড়ি থেকে। আর রোদের মধ্যে কাজ করতে দিলে আমি পারবো না বাবা, সেটা বাগানেরই কাজ হোক আর যাই কাজই হোক, রোদের মধ্যে কাজ করতে দিলে আমি পারবো না। আমার রোদটা একদম পছন্দ না, মানে এমনি মিষ্টি রোদ ঠিক আছে, বাট কড়া রোদটা আমার পছন্দ না, মানে ওই কড়া রোদে আমি কাজ করতে পারবো না। আমি ঘেমে ঘুমে একাকার অবস্থা হয়ে যাবে আমার, শেষ পর্যন্ত আমাকেই দেখতে হবে, আমারই সেবা যত্ন করতে হবে শেষ পর্যন্ত। অতিরিক্ত ঠান্ডা আর অতিরিক্ত গরম আমি এই দুটোই সহ্য করতে পারি না। অতিরিক্ত ঠান্ডা হলেও আমার একদম সর্দি কাশি ধরে যাবে, আর অতিরিক্ত গরম হলেও আমার সর্দি কাশি ধরে যাবে। আর তার মধ্যে আজকে দুপুরে জানো লোডশেডিং হয়ে গিয়েছিল, ব্যাস। এরকম ফুরফুরে হাওয়া ছিল না তখন। ওয়াও কি সুন্দর হাওয়া, হ্যাঁ ভগবান থ্যাংক ইউ। কত যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, আমি খুব হ্যাপি। এই দেখো আমি কিন্তু বাগানের মাটিটা এখানে অনেকটা নিয়ে নিয়েছি, মানে 50% বাগানের মাটি আমি কিন্তু দিয়েছি। দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে আছে, আমি একটু একটু ভেঙে ভেঙে দিচ্ছি, বাট মানে একটু একটু মানে যদি মানে গোটা হয়ে থাকে মাটিটা, তো সেটাতে কোনো কিন্তু প্রবলেম নেই। আমি যতটুকু পারছি একটু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি মাটিটাকে। 50% আমি নিয়ে নিয়েছি এখানে বাগানের মাটি। বাগানের মাটি নেওয়া শেষ, এইবার যেটা করব সেটা হচ্ছে আমি এখানে মেশাবো পটিং মিক্স। পটিং মিক্স আমি নিয়ে নেব 20% মতো। যেদিন হাওয়া দেয় এত সুন্দর হাওয়া দেয়, আর কালকে তো গতকালকে হাওয়া ছিল না একটুও, আমার সর্দি ধরে গিয়েছিল, ঘেমে গিয়েছিলাম আমি পুরো। আর আজকে কি সুন্দর হাওয়া ছাদে। পটিং মিক্সটা একটু না গুঁড়ো গুঁড়ো হয়ে আছে, বাট সেটাতে কোনো প্রবলেম নেই, তোমরা একটু হাত দিয়ে গুঁড়িয়ে নেবে। দেখো আমারও কিন্তু একটু গোটা গোটা হয়ে আছে, তো তোমরা একটু গুঁড়িয়ে নেবে হাত দিয়ে, গোটা গোটা দিও না। দেখো কি সুন্দর না কোয়ালিটিটা, দেখো এরকম কোয়ালিটি দেখেছো, খুব সুন্দর, এ ক্লাস কোয়ালিটি, খুব সুন্দর। যদি এরকম গোটা গোটা হয়ে থাকে না, গুঁড়িয়ে নেবে হাত দিয়ে।
আমি হাত দিয়েই করছি। খুব ভালো কোয়ালিটি দিয়েছে। এই পটিং মিক্সে আছে তোমার বাদাম খোল, নিম খোল, তারপরে তোমার হচ্ছে সর্ষে খোল, পটাশ আছে মনে হয়, বোন মিল পেয়ে যাবে। বাট এই এই পটিং মিক্সে বোন মিলটা নেই, বাকি সমস্ত ফার্টিলাইজারই আছে যা যা দরকার একটা গাছের গ্রোথের জন্য, তো সেগুলো আছে। আমি নিয়ে নিয়েছি এখানে, আর একটু লাগবে। ব্যাস। আমি 20 কেজি নিয়েছি একসাথে এই পটিং মিক্সটা। বেশি করে নিয়েছি, কতগুলো চারা আছে আমার, ওগুলো লাগাতে হবে। তোমরা কিন্তু এমনি যখন বাগানে তোমরা যখন কোনো গাছ লাগাবে, বাগানের মাটিতেও যদি লাগাও, মনে করো বাগানের মাটিতে তোমরা গাছ লাগাচ্ছ গর্ত খুঁড়ে, তো সেখানেও কিন্তু তোমরা এই পটিং মিক্সটা দিতে পারবে, নির্দ্বিধায় দিতে পারবে। আমাদের বাগানটা এখন আবার নতুন করে তৈরি করা হচ্ছে, মানে বাগানের যেগুলো পাতা টাতা আছে ওগুলো সব মানে পাতাগুলো শুকনো পাতা পড়েছে বাগানের মাটিতে। কয়েকদিন আগে বৃষ্টি হলো, শিলাবৃষ্টি হয়েছে আমাদের এখানে কয়েকদিন আগে। তো বাগানের গাছগুলোতে না, বাগানের গাছে গোড়াতে ওই পাতাগুলো দিয়ে দিতে হবে। ওই জন্য আমরা নতুন করে তৈরি করব বাগানটা, তো সেখানে আমি কিছু ফুলের গাছ লাগিয়ে দেব। তোমরা নর্মালি বিকেলবেলায় কি করো? কোথাও ঘুরতে যাও বন্ধুদের সাথে, নাকি তোমরাও আমার মতন গার্ডেনিং করতে ভালোবাসো বিকেলের দিকে? গার্ডেনিং ছাড়াও আমার কিন্তু লেখালেখি করতে খুব ভালো লাগে। পটিং মিক্স নেওয়া শেষ, এবার আমি এখানে সরি এখানে মিশিয়ে নেব এবার ভার্মি কম্পোস্ট। এই যে দেখো ভার্মি কম্পোস্ট, কোয়ালিটিটা দেখেছো কত সুন্দর? জানি না কতটুকু বুঝতে পারবে এখান থেকে, বাট ভীষণ সুন্দর কোয়ালিটি। এটা আমি অনলাইন থেকে আনিয়েছি অর্ডার দিয়ে। ভার্মি কম্পোস্ট আমি নিয়ে নেব 10% মতো। পটিং মিক্সে অলরেডি আছে ভার্মি কম্পোস্ট মেশানো, তারপরেও আমি নিচ্ছি ভার্মি কম্পোস্ট। জানি না কতটা কি মেশানো আছে, সেই জন্যই নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্টটা। খুব সুন্দর কোয়ালিটি। এটা শেষ হয়ে গেলে আবার অর্ডার দেবো আমি। ভার্মি কম্পোস্ট এত ভালো, খুব ভালো গাছের জন্য।
তোমরা কিন্তু সর্ষের খোলে ইউজ করতে পারো, সর্ষের খোল একটু নিম খোল ইউজ করে তোমরা দিতে পারো। খুব সুন্দর হয়। গাছের গ্রোথ খুব ভালো থাকে আর মাটিটাও ভীষণ হেলদি থাকে, গাছের পাতা খুব সুন্দর থাকে, ফুল ভালো হয়। এইবার আমি এই তিনটিকে একসাথে মিক্স করে নেব। আজকে এত সুন্দর হাওয়া দিয়েছে, মানে কি বলবো, আমার হাত যাচ্ছে না নিচে, একেবারে নিচের দিকে, সেই জন্য আমি এইটা দিয়ে এখন মিক্স করবো। কিছু করার নেই। পড়ে গেল, বাবা বেশি পড়িনি। আমার যদি ফুলের গাছগুলো ছাদে খুব সুন্দরভাবে হয়ে যায় তাহলে আমি ফলের গাছ লাগাবো, আর সবজির ইয়েও লাগাবো, আমি চারা গাছও লাগাবো, মানে সবজি যে বীজগুলো আছে অনলাইন থেকে নিয়ে আমি ছড়িয়ে দেব। বাগানেও কিছুটা ছড়াবো, কারণ ছাদে তো অত কিছু রাখা যাবে না, ছাদের উপরে ভীষণ লোড পড়ে। এত যদি টব গ্রো ব্যাগ আমি ছাদের উপরে রেখে দিই, আমার বাড়ির লোক তো অ্যালাউ করবেই না, প্লাস ছাদের উপরে এক্সট্রা লোড পড়বে। তো কিছুটা আমি বাগানে ছড়িয়ে দেব আর কিছুটা আমি ওপরে ছাদে রেখে দেব। আমি কিন্তু এখানে কোনো রকম কোকোপিট ইউজ করিনি, তোমরা যদি ইউজ করতে চাও সেটা তোমরা ইউজ করতে পারো, বাট আমি কোনোদিনও কোকোপিটটা ইউজ করিনি, যেহেতু আমার কাছে মাটিটা অ্যাভেলেবেল আছে, তো সেই জন্য আমি আর কোকোপিট ইউজ করিনি। তোমরা যদি ইউজ করতে চাও সেটা তোমরা করতে পারো, ঠিক আছে। আর আমি কিন্তু এই তোমার আমার বাগানের মাটি, পটিং মিক্স আর ভার্মি কম্পোস্ট, এই তিনটেকে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। লেয়ার বাই লেয়ার কিন্তু আমি রাখিনি, আমি কিন্তু মিশিয়ে নিয়েছি তিনটে খুব ভালো করে। আর তোমরা এই তিনটে মানে মিশ্রণকে যত সুন্দরভাবে মেশাবে না, তত খুব সুন্দর থাকবে, দেখবে খুব সুন্দর, গাছটা খুব ভালো হবে, গ্রো করবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে টবে না যেন জল জমে না থাকে, টবে রাখো বা গ্রো ব্যাগে রাখো, জল যেন জমা না হয়ে থাকে। জল যদি একেবারেই পাস না হয়, মনে করো তুমি গাছের গোড়াতে জল দিচ্ছ, অতিরিক্ত যে জলটা থাকবে সেটা যেন বেরিয়ে যায়, এটা খেয়াল রাখবে। যদি জমা হয়ে থাকে না, তো গাছ কিন্তু পচে যাবে। একদিনে হয়তো হবে না, বাট ধীরে ধীরে কিন্তু দেখবে গাছটা পচে যাবে, বা গাছের পাতা তোমার হচ্ছে শুকিয়ে পড়ে যাবে, বা গাছের পাতা হলুদ হয়ে যাবে, এরকম হবে ব্যাপারটা।
খুব সুন্দর করে পিস করে নিয়েছি। দেখো তোমরা, দেখো আমি কিন্তু এই আমাদের বাগানের মাটি, পটিং মিক্স আর ভার্মি কম্পোস্ট এই তিনটেকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। আর আমি কিন্তু এখানে পুরো টবটাকে মাটি দিয়ে ফিল করে দিইনি। দেখো আমি এখানে কিন্তু 2.5 ইঞ্চির গ্যাপ রেখে দিয়েছি, স্পেসটা রেখে দিয়েছি। এটা কিন্তু ভীষণ জরুরি। টব কখনো মানে পুরোপুরি মাটি দিয়ে ফিল করতে হয় না, যেটা মানে যেরকমভাবে আমি করে আসছি ছোট থেকে, আমি শিখে এসেছি, সেটাই আমি তোমাদেরকে বলছি। এবার আমি যেটা করব সেটা, গাছটা এখানে লাগানোর জন্য আমি এখানে কিছুটা গর্ত করে নেব। এবার আমি যেটা করব, গাছটাকে এখান থেকে বের করব। এটাই সব থেকে আমার কাছে মনে হয় কঠিন টাস্ক, কারণ বেশ অনেক দিন হয়ে গেছে আমি আলসেমি করে আর এখান থেকে বের করিনি। আর বিশ্বাস করো, যখন এই গাছটা এসেছিল না আমার কাছে, এটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আর খুব সুস্থভাবে এসছে গাছটা। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো একদম হেলদি আছে গাছটা, ভীষণ হেলদি আছে। তোমরা দেখো ভালো করে কাছ দিয়ে, পাতা টাতা দেখো খুব সুন্দর আছে কিন্তু, দেখেছো? আর এই পাতাগুলো দেখো একদম কিন্তু নতুন কচি পাতা, এগুলো কিন্তু ছিল না আনার সময়, এগুলো কিন্তু পরে হয়েছে পাতাগুলো। তো বেশ অনেকদিন হয়ে গেছে। তো এই হ্যাঁ হবে, তাও প্রায় কত হবে, 2 সপ্তাহ তো হবে, 2 সপ্তাহ মতন কিন্তু হয়ে গেছে মনে হয়, কিংবা 2 সপ্তাহের আশেপাশে হয়েছে। এই গাছটা এসেছিল অনলাইন থেকে, আমি রিসিভ করেছিলাম, মানে এসেছিলো অর্ডার, এসেছিলো আমার কাছে। তো তারপরে আর গাছটাকে আমার প্রতিস্থাপন করা হয়নি। বাগানে মাটিতে তো লাগাতে চেয়েছিলাম, যেটা আমি প্রথমে বলেছিলাম, তো ভাবলাম যে না, ছাদে লাগিয়ে দিই। আর এটা গন্ধরাজের গাছ। তো দেখি এখন কতটা কসরত করতে হয়, আমার প্রচণ্ড ভয় লাগছে। দেখি তো এরকমভাবে করে। দেখো পুরো কোনো ড্যামেজ হয়নি, একদম এইটার আকৃতি নিয়ে নিয়েছে, এই কৌটোটার আকৃতি নিয়ে নিয়েছে পুরো। দেখো কি সুন্দর করে, দেখেছো শেকড়গুলো গ্রো হয়েছে, কোনো ড্যামেজ হয়নি, শেকড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করেছে। আমি খালি জলই দিয়েছি কিন্তু, আর ওই এই পাত্রটাতে আমি রেখে দিয়েছিলাম, মানে এটা আমি ম্যাগি খেয়েছিলাম, এখানে ম্যাগি খেয়েছিলাম, তো আমার কাছে এটাই ছিল অ্যাভেলেবেল তখন। আর তখন আমার এই মাটি টবগুলো কিন্তু আমি বাগান থেকে নিয়ে আসিনি, আর আমার কাছে গ্রো ব্যাগও ছিল না, তো এটাই আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তো এটার মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম। আর কি সুন্দর করে শেকড়গুলো গ্রো করেছে, খুব ভালো লাগছে, আর গাছটা ভীষণ হেলদি আছে। তো চলো বসিয়ে দিই গাছটাকে।
এই বিকেলে গাছের পরিচর্যা করতে আর তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। বলতে পারো আমি খুব মানে এক্সট্রোভার্ট, আমি কথা বলতে খুব ভালোবাসি। তো আমার ভালো লাগে কথা বলতে। গাছটা লাগানো হয়ে গেছে, চলো তোমাদেরকেও আমি দেখাই। দেখো কি সুন্দর লাগছে না? এ দেখো আমি স্পেস দিয়ে রেখেছি, কিন্তু পুরো টবটাকে আমি ফিল করিনি মাটি দিয়ে। খুব সুন্দর লাগছে, মিডিয়াটা পুরো তৈরি হয়ে আছে। ব্যাস এইবার আমি একটা ম্যাজিক অ্যাড করব এখানে, যে ম্যাজিকটা অ্যাড করলে গাছটা আরও সুন্দরভাবে বেড়ে উঠবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ম্যাজিকটা কি জানো? এই যে হিউমিক অ্যাসিড, এইটা দিলে একে তো তোমার মিডিয়াটা ভীষণ হেলদি থাকবে, গাছের পাতার ঔজ্জ্বল্য ভীষণভাবে বাড়বে, গাছের গ্রোথ খুব ভালো হবে। এটা খুব ভালো গাছের জন্য। তোমরা খেয়াল রাখবে 1 লিটার জলে 1 ml হিউমিক অ্যাসিড তোমরা অ্যাড করতে পারো। আর তোমরা মানে টবের সাইজ ছোট, বাট তোমরা মানে পুরো 2 লিটার করে জল ঢেলেই যাচ্ছ টবে, এরকম কিন্তু করবে না। তোমাদের টবের সাইজ দেখে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে হিউমিক অ্যাসিডটা। আর আমার যেমন দেখো অনেক বড় টব, এত বড় টব, আর এর থেকেও অনেক বড় টব আছে বাগানে। একটা টব আমি দেখেছি, একটা না অনেক কটা টব আছে। তো ওই টবটা আমি দেখেছি, ওই টবটা খুব সুন্দর, অনেক বড়। তো ওই টবের ক্ষেত্রেও যেমন তোমার হচ্ছে মানে আমি দিতে পারবো হিউমিক অ্যাসিডটা। কিন্তু তোমাদের টব যদি মনে করে ছোট হয় 6 ইঞ্চি, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু পরিমাপ করে হিউমিক অ্যাসিড মেশানো জলটা দেবে। বাট এটা খেয়াল রাখবে যে হয় তোমরা একদম সকালে দেবে, একদম সকালে যখন রোদ থাকবে না তখন, আর না হলে তোমরা দেবে এই বিকেলের দিকে, মানে সূর্য ডোবার পরে। কারণ কি বলো তো, মানে তোমরা যদি না রোদ থাকতে যদি তোমরা হিউমিক অ্যাসিড মেশানো জলটা দাও, বা যে কোনো ফার্টিলাইজার অ্যাপ্লাই করো গাছে, বা যে কোনো টনিক যদি তোমরা অ্যাপ্লাই করো গাছে, গাছের শেকড় কিন্তু পুড়ে যাবে, ওই গাছ আর বাঁচবে না। দেখবে গাছের পাতাও শুকিয়ে যাচ্ছে, গাছের পাতা পড়ে যাবে, বা গাছের শেকড় পচে যাবে, বা মানে গাছের শেকড়টা পুরো নষ্ট হয়ে যাবে, সহ্য করতে পারবে না। সো সবসময় হয় একদম সকালে দেবে যখন রোদ উঠবে না তখন, আর মানে সেরকমভাবে একদম মাইল্ড ইয়ে থাকবে, আর না হলে বিকেলে দেওয়ার চেষ্টা করবে। আমি যেমন গাছের পরিচর্যা করি বিকেলের দিকে, এই 5:30 পৌনে 6টার দিকে আমি গাছের পরিচর্যা করা শুরু করি। তার আগে কিন্তু এখন একটু হালকা হালকা রোদ থাকে, তো আমি রোদের মধ্যে গাছের পরিচর্যা করি না। তো সেই জন্য আমি সন্ধ্যার দিকে সমস্ত ফার্টিলাইজার বলো, বা যে কোনো টনিক বলো, বা এই হিউমিক অ্যাসিড বলো, সেটা আমি অ্যাপ্লাই করি। আর হিউমিক অ্যাসিড দেবে, বাট প্রতিদিন কিন্তু দেবে না। ভাববে যে আমি বলছি গাছে গ্রোথ হবে, মিডিয়ার কোয়ালিটিটা খুব ভালো হবে, বাট তার মানে এই নয় যে প্রতিদিন তোমরা হিউমিক অ্যাসিড দেওয়া জল মানে অ্যাড করা জলটা তোমরা দিতে থাকবে। সেক্ষেত্রে কিন্তু ফল হবে উল্টো, রেজাল্ট তোমরা পাবে না, উল্টে কিন্তু লস হবে। তোমরা হিউমিক অ্যাসিড যেদিন দেবে তার মিনিমাম 1 সপ্তাহ পর বা 10-12 দিন পরে তোমরা আবার রিঅ্যাপ্লাই করতে পারো হিউমিক অ্যাসিডটা। গাছের গোড়াতে দেবে, গাছের পাতাতে নয়। দেখো মানে আমি যেটা করি, আমি কিন্তু ওই 10 দিন পরে পরে আমি হিউমিক অ্যাসিডটা অ্যাপ্লাই করি। 10 দিন বা কোনো ক্ষেত্রে আমি 10-12 দিন পরে পরে অ্যাপ্লাই করি হিউমিক অ্যাসিডটা। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে গাছের গোড়াতে আমি অ্যাপ্লাই করলাম, গাছের পাতাতে কিন্তু আমি অ্যাপ্লাই করলাম না। আর আমি আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি আমার বেলি ফুল গাছের পরিচর্যার ভিডিওটা দেখে থাকো, তোমরা দেখবে আমি ওখানে প্রুনিংয়ের কথাটা বলেছি। এই গাছটা কিন্তু গন্ধরাজের গাছ, আর দেখছো এই গাছটা কিন্তু এখন ছোট আছে, আর এখানে কিন্তু এখন প্রুনিং করার মতন কোনো কিছুই নেই। আমি কিন্তু এখানে এখনো প্রুনিং করব না,
কোনোভাবেই এখন এখানে আমি কোনো রকম প্রুনিং করব না। বেলি ফুল গাছে প্রুনিং করে দিয়েছিলাম 2 পাতার ওপর থেকে, সেটার কন্ডিশনটা ওইরকম ছিল, তাই সেক্ষেত্রে সেটা মানে প্রযোজ্য ছিল, বাট সেটা আমি কিন্তু এই গাছটার ক্ষেত্রে করব না। গাছটা বড় হোক, এখন গাছটা যথেষ্ট ছোট আছে, এখন তো কোনোভাবেই আমি করব না। ব্যাস, বাকি গাছগুলোতে আমি জল দিয়ে দেবো এখন। খুব সুন্দর হাওয়া দিয়েছে। উফ, আমার আর ছাদ থেকে নিচে যেতে ইচ্ছে করছে না এখন, কিন্তু কি করবো, আমার ছাদে থাকার উপায় নেই, মশা কামড়াবে আমাকে। তো আজকের মতন এখানেই। কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো ভিডিওটা আজকে, আর তোমাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে সেটাও তোমরা জানিও, শেয়ার করো আমার সাথে। আমি অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো, কারণ মানুষ কাজ করতে করতে শেখে, আর শুনে শুনেও মানুষের অনেক অভিজ্ঞতা হয়। তো আজকের মতন এখানেই রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার ভিডিওগুলো তোমাদের অনেক পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।